প্রতিটি ব্যক্তির জীবন সুখে কাটবে যদি থাকে কুকুরের মতো এই 7 অভ্যাস। আচার্য চাণক্যকে শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক এবং কূটনীতিক হিসাবে বিবেচনা করা হয়। প্রায় 3000 বছর আগে তিনি চাণক্য নীতির উপর একটি বই লিখেছিলেন। এতে লেখা বিষয়গুলো আজও মানুষের জন্য প্রাসঙ্গিক। এই বইয়ে তিনি মানুষকে কুকুরের 7টি অভ্যাস গ্রহণ করতে বলেছেন। চাণক্যের মতে, যদি একজন ব্যক্তি এই অভ্যাসগুলিকে আত্মস্থ করে, তবে সে তার জীবনকে আরও ভালো এবং সুখী করতে পারে। নাম্বার 1। কুকুর প্রতিটি নতুন জিনিস সম্পর্কে জানতে আগ্রহী। যতক্ষণ না তারা সে বিষয়টি ভালোভাবে জানে, ততক্ষণ পর্যন্ত তারা শান্তিতে থাকে না। একইভাবে মানুষেরও কৌতূহলী প্রকৃতি থাকা উচিত। তাদেরও নতুন জিনিস শিখতে হবে এবং কৌতূহলী হতে হবে। এটি তাদের বিকাশকে ত্বরান্বিত করে। নাম্বার 2। কুকুর তাদের প্রভুদের খুব অনুগত। তারা তাদের মালিকের জন্য তাদের জীবন উৎসর্গ করতে পারে এবং অন্যের জীবনও নিতে পারে। আচার্য চাণক্য বলেছেন, মানুষেরও এই অভ্যাস গ্রহণ করা উচিত। তাদের জীবন, কাজ, সম্পর্ক ইত্যাদিতেও অনুগত এবং নিবেদিত হওয়া উচিত। নাম্বার 3। চাণক্যের মতে, কুকুর প্রতিটি ছোটখাটো বিষয়ে আনন্দ ও উৎসাহ দেখায়। তাদের বাড়িতে কোনো নতুন জিনিস বা নতুন অতিথি এলে তারা খুশি হয়। একইভাবে মানুষেরও উচিত সারাক্ষণ সমস্যা নিয়ে কান্নাকাটি না করে জীবনের ছোট ছোট সুখগুলি উপভোগ করা। নাম্বার 4। চাণক্য নীতিতে বলা হয়েছে, কুকুর একটি নির্ভীক প্রাণী। তার মালিককে সমস্যায় দেখে সে তার চেয়েও ভয়ঙ্কর প্রাণীদের সঙ্গে লড়াই করে। এর ফলে তার মৃত্যু হতে পারে। মানুষেরও উচিত নিজেদের মধ্যে এই অভ্যাস গড়ে তোলা এবং সাহসিকতার সঙ্গে সমস্যার মোকাবিলা করা। নাম্বার 5। আচার্য চাণক্যের মতে, কুকুর খুব সতর্কতার সঙ্গে ঘুমায়। সামান্য শব্দেই ঘুম থেকে জেগে ওঠে সে। একইভাবে মানুষেরও ঘুমানোর সময় সতর্ক হওয়া উচিত। এমনকি সামান্য শব্দ হলেই তার অবিলম্বে সতর্ক হওয়া উচিত। সেই আওয়াজ শত্রুর থেকেও হতে পারে। নাম্বার 6। কুকুরের স্বভাব খুব সংযত বলে মনে করা হয়। তারা ক্ষুধার্ত হলেই খায় এবং অপ্রয়োজনীয় জিনিসে লিপ্ত হয় না। একইভাবে মানুষেরও ক্ষুধা ছাড়া খাবারের পিছনে দৌড়ানো উচিত নয়। নাম্বার 7। চাণক্য বলেছেন, কুকুর খুব সংবেদনশীল। তারা তার মালিকদের আবেগ অবিলম্বে বুঝতে পারে। প্রভু সমস্যায় পড়লে সহানুভূতি ও সান্ত্বনা দেয়। মানুষেরও উচিত এই প্রকৃতি অবলম্বন করা। তাদেরও অন্যের অনুভূতি বুঝতে হবে এবং সহানুভূতি দেখাতে হবে। মানুষকে বিশ্বাস করা কঠিন, এর থেকে বরং কুকুর বিশ্বাসের যোগ্য হয়। কুকুরেরাও কথা বলে, কিন্তু শুধু তাদের সাথেই বলে যাদের সেই ভাষা শোনার ও বোঝার ক্ষমতা রয়েছে। কুকুর খুব ভদ্র হয়, তাই আমি তাদের স্বর্গে যাওয়ার আশা করি, মানুষের নয়। মানুষ তো ভদ্রতার মুখোশ পরে থাকে। কৃতজ্ঞতা হল কুকুরের একটি রোগ, যার সংক্রমণ মানুষের মধ্যে কখনোই হতে পারে না। কুকুরগুলি বন্ধুকে ভালোবাসে এবং শত্রুদের কামড়ায়। মানুষের মতো স্বার্থপর নয়। যদি আমি আমার কুকুরের অর্ধেক ব্যক্তিত্ব নিজের মধ্যে পেয়ে যেতে পারতাম, তবে হয়তো আমি আমার চেয়ে দ্বিগুণ মানুষ হতাম। অস্বীকার করা যায় না যে আপনার কুকুরের সবচেয়ে সংজ্ঞায়িত বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল তাদের আনুগত্য। এই আনুগত্য অপ্রতিরোধ্য এবং নম্র হতে পারে, এবং প্রায়শই কুকুর থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। চাণক্যের পরামর্শ ও আরও কয়েকজন মনীষীর বাণী নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।